शिष्यप्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरु श्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीर्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजये च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसै गोसाई करी चरण वंदन हईति विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मोह सकृपाजुष्टिदानेन सन्त वरं असोदवार्ता विश्या विदिश्रिजामति सर्वस्वहरणी कथा मुक्ति व्याघ्री न शृणु किल सर्वात्मगिलनी अपि तक्त्वा लक्ष्मीपतिरतिमितो भौमनयनीम्
ব্রজে রাধা কৃষ্ণ সরতি মণিদৌতং ভজমন। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রী শ্রীলা রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী মনশিক্ষা স্তবে চতুর্থ সংখ্যক শ্লোকে মনের নিকট প্রার্থনা করতে গিয়ে বললেন, হে মন, অসৎবার্তা বিশ্বা বিসৃজ মতি সর্বস্ব হরণী কথা মুক্তি ব্যাঘ্রী ন শৃণু কিল সর্বাত্মগিলনী। অসৎবার্তারূপ বিশ্বার সঙ্গ তুমি ত্যাগ করো। যে অসৎবার্তা বা ওই কৃষ্ণেতর বার্তা মতির সর্বস্ব হরণ করে থাকে এবং মুক্তি ব্যাঘ্রীর কথা কানু শ্রবণ করবে না, যে পরমাত্মাকে গিলে থাকে। অপি তক্তা লক্ষ্মী পতিরতিমিত ভোমনয়নীম। তাহলে কি এই লক্ষ্মীপতির ভজন করতে হবে শ্রীমন্নারায়ণের? বললেন না না, শ্রীমন্নারায়ণের রতি এ ভৌমনয়নী, অর্থাৎ আকাশ পথে তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তাহলে বললেন, ব্রজে রাধা কৃষ্ণ সরতি মণিদৌতং ভজমনঃ। এই ব্রজে যারা নিজ চরণী রতিরূপ মহামূল্যবান প্রেম দান করে থাকেন, সেই রাধা কৃষ্ণকে তুমি ভজন করো। গতকাল এই শ্লোকের ব্যাখ্যায় আমরা শ্লোকার্ধের ব্যাখ্যা সাধন করেছি। তারপরে যদি কেউ বলেন, শ্রীপাদ, তাহলে কি আপনি নারায়ণ ভক্তি কামনা করেন? যখন ধর্ম অর্থ কাম মোক্ষের বার্তা আপনি ত্যাগ করবেন, তখন নিশ্চয়ই ভগবান নারায়ণের উপাসনা করার আপনার ইচ্ছা। তার উত্তরে বললেন, না না, এই যে কমলাপতির প্রতি রতি, এ ভৌমনয়নীম, আকাশ পথে উড়িয়ে হে মন তোমায় নিয়ে যাবে, ভয় পাবে তুমি। এই পৃথিবীর থেকে ভুব জন মহ তপ সত্যলোক, তারপর এই ব্রহ্মাণ্ডের অষ্টাবরণ ভেদ করে সেই মুক্তিলোক, সেখানে সেই বাঘ্রী আছে, ও তোমাকে খেতে আসবে।
যদি তার হাত থেকে মুক্তি লাভ করে তুমি যেতে পারো, তাহলে তুমি শিবলোক পার হয়ে সেই বৈকুণ্ঠে যাবে। এত দূর আকাশ পথে তোমায় উঠতে হবে। যেহেতু লক্ষ্মীপতির রতিকেও তুমি ত্যাগ করো, এখানে ওই যে ভয়ের কথা বললেন, ঐশ্বর্য জ্ঞানেতে হয় সংকুচিত প্রীতি, দেখিলে না মানে ঐশ্বর্য কেবলার রীতি। শ্রীপাদ ব্রজির শ্রী যুগল ভজন কামনা করেন। এই জন্য ঐশ্বর্য জ্ঞান যেখানে, সেখানে প্রেম ভক্তির বিকাশ কোথায়? সেখানে প্রীতি সংকুচিত। প্রেম আসলে কি চায়? প্রেম তার সরলার্থ হচ্ছে ভালোবাসা। তবে হ্যাঁ, জগতের পারস্পরিক ভালোবাসাকে প্রেম বলা হয় না। যখন শ্রী ভগবানকে ভালোবাসা যায়, তখন তার নাম হয় প্রেম। তো এই ভালোবাসার কামনা, যাকে ভালোবাসবে তাকে দূরে দূরে থেকে সংকোচে ভালোবাসবে, এ ভালোবাসা চায় না। ভালোবাসার পাত্রকে অন্তরতম ভাবে জড়িয়ে রাখতে চায়। সেখানে যেন কোনো ছোট বড় ভাব না থাকে, উচ্চ নীচ ভেদ না থাকে। ভালোবাসা তার বিষয় ভগবান এবং আশ্রয় তত্ত্ব ভক্ত, এই উভয়ের হৃদয়কে এক প্রাণে ঢালাই করে আর এই ভালোবাসার স্রোতে ওই অন্তরতম ভাবে জড়িয়ে অসীমের দিকে বয়ে যায়। এই ভালোবাসার কামনা দূরে দূরে থেকে ভালোবাসা নয়, প্রাণের করে নেওয়া ভালোবাসার পাত্রকে। এইরূপ ভাবে ভালোবাসা ভগবানকে একমাত্র ব্রজধাম ছাড়া আর কুত্রাপি কোনো ধামেই দেখা যায় না। সর্বত্রই ঐশ্বর্য জ্ঞান। ঐশ্বর্য জ্ঞানে তো প্রীতি সংকুচিত হয়ে যায়। সেখানে ঐশ্বর্য জ্ঞান, সেইখানেই প্রীতি সংকুচিত। পরব্রহ্মের ভালোবাসা নারায়ণীর, সেখানে সখ্য বাৎসল্য মধুর রসের বিকাশ কোথায়? দাস্য সখ্য বাৎসল্যের থেকে মধুর রসের শ্রেষ্ঠতা সব শাস্ত্রে ঘোষণা করা হয়েছে। তো এই মধুর রসের পাত্রী সেখানে যে কমলা দেবী, তিনি নারায়ণের বক্ষে তার স্থান।
কিন্তু নারায়ণের বক্ষবিলাস ত্যাগ করে আর দাস্যভাবে উনি এসে চরণী শরণ গ্রহণ করেন। সবসময় পদসেবা করছেন কমলা দেবী। তো সুতরাং অন্যভাবের তো বটেই। বৈকুণ্ঠে গোপকুমার গেলেন বৃন্দাবনের সক্ষরসের ভক্ত, বৈকুণ্ঠে গেলেন। ওই ঐশ্বর্যের ছড়াছড়ি দেখে তাকে ভালো লাগে নাই। তিনি সবসময় প্রার্থনা করতেন যে আমার সেই মদন গোপালকে কবে নয়নে দেখব। বৈকুণ্ঠ তো সেখানে কোনো কুণ্ঠা নেই। শ্রীমন্নারায়ণ ভক্তের দুঃখ জেনে আর শ্রীমন মদন গোপাল রূপে দর্শন দিলেন, উচ্চারণ লীলাও দেখালেন। তথাপি তার প্রীতি সংকুচিতই থাকলো। কেন? তথাপি তত্র পরমেশ বুদ্ধি, সেখানে পরমেশ্বর বুদ্ধি, এবং বৈকুণ্ঠাগমন স্মৃতিশ্চ তত্র, আর বৈকুণ্ঠে এসেছেন এই স্মৃতিটাও আছে, আর পরমেশ বুদ্ধিও আছে। এই জন্য সঞ্জায়মানা দরগৌরবেন, সেখানে গৌরব এবং সম্ভ্রমের উদয় হতে সেই সম্ভ্রম জ্ঞানী মনোনতৃপ্তে আমার নিজের মন তৃপ্তি লাভ করে নাই। গোপকুমার বৈকুণ্ঠে যে শ্রী ঐশ্বর্য জ্ঞানীর প্রাবল্যে সংকুচিত সংকোচ মনে অবস্থান করেছিলেন। তো এখন ভগবান বলছেন আমারে তো যে যে ভক্ত ভজে সেই ভাবে, তারে সে সে ভাবে ভজি, এ মোর স্বভাবে, এটা আমার স্বভাব। এই শ্রী বৃন্দাবনে দেখা যায় মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন, সখা সূক্ষ্ম শুদ্ধ সখী করে স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। এই শুদ্ধ ভক্ত লইয়া করিব অবতার, করিব বিবিধ বাতি অদ্ভুত বিহার। এই ব্রজের বিশুদ্ধ রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। এই শ্রী ভগবান বৃন্দাবনে সেই যে বিশুদ্ধ প্রেম, ঐশ্বর্য জ্ঞানটিও একটা উপাধি। এই জন্য প্রেমের শুদ্ধতা একমাত্র এই শ্রী বৃন্দাবনে। তো সুতরাং বৃন্দাবনের ভক্তকে যদি বলা যায় বৈকুণ্ঠে যেতে, উনি সেখানে যাবেন কেন? আর শ্রীপাদ হচ্ছেন সর্বোপরি ওই মধুর রসের ভক্ত, রাধারানীর দাসী। যেখানে এই ব্রজরসের মধ্যেও অন্যান্য সমস্ত বাৎসল্য সখ্যের থেকেও চরম বিকাশ যে মধুর রসে। তো সুতরাং এদের
নিষ্ঠা হচ্ছে এরা ব্রজেন্দ্র নন্দনকেই ভালোবাসবেন। শ্যাম সুন্দর, ত্রিভঙ্গিম, মুরলী মোহন, গোপবেশ, ত্রিভঙ্গিম আর গুঞ্জা বিভূষণ, ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপী ভাব নাহি যায় নিকটে তাহার। গোপী ভাব তার নিকটে যায় না। অতএব নারায়ণের কথা দূরে থাক। এই কৃষ্ণই যদি নারায়ণ রূপ ধারণ করেন, সেখানে যেমন নারায়ণ গোপ কুমারের সন্তোষের জন্য এই কৃষ্ণের রূপ ধারণ করলেন, সে রূপ কোনো কারণে ভক্তের প্রীতিতে যদি তিনি নারায়ণ রূপ ধারণ করেন, সেখানে গোপী ভাব যাবে না। এই বৃন্দাবনের বসন্ত রাশি তার সমুজ্জ্বল প্রমাণ। বসন্ত রাশি রাসলীলা করেন বৃন্দাবনে, অন্তর্ধান কইল ইঙ্গিত করি রাধা শোনে। সেই মহারাশি রাধার সঙ্গে নির্জনে বিবিধ বিলাস করেছেন তো। অতএব রাসারম্ভে সমস্ত গোপিকা আছেন বসন্ত রাশি, রাধারানীও আছেন। তো ওনার ওই নির্জনী রাধার সঙ্গে বিহারের লোভ অন্তরে জেগেছে। এই জন্য রাধারানীকে ইঙ্গিত করে আর সব গোপীকে ছেড়ে অন্তর্ধান করলেন। নিভৃত নিকুঞ্জে বসি দেখে রাধার বাট। একটা নিভৃত নিকুঞ্জে বসে আর রাধার পথপনে চেয়ে আছেন, কখন রাধারানী আসবেন। তো অন্বেষিতে আইলা তাহা গোপিকার ঠাট। কৃষ্ণ অন্তরিত হয়ে গেলেন। বিরোহিণী ব্রজবালাগণ তারা শ্রীকৃষ্ণকে অন্বেষণ করছেন। তো দৈবাত হয়েছে কি যে সব গোপিকা যারা অন্বেষণ করছেন, তারা সেই দিকেই যেখানে লুকিয়ে আছেন সেই দিকেই এসে গেছেন। আর রাধারানীর তো কৃষ্ণ প্রেমে মন্দ এবং অলস গতি, তিনি তো ধীরে ধীরে যাচ্ছেন। তো এখন দেখছেন কৃষ্ণ যে গোপীগণ এসে গেলেন। হঠাৎ গোপীগণে দেখি কৃষ্ণের হইল সাধ্যাস, খুব নিকটে এসে গেছেন। বলছেন, ওই দেখো কুঞ্জের ভিতর ব্রজেন্দ্র নন্দন, দেখতে পেয়েছে। তা গোপীগণের দেখি কৃষ্ণে হইল সাধ্যাস, লুকাইতে নারিলা, ভয়ে হইলা বিবশ। তিনি ভয়ে কি করবেন বিবশ হয়ে গেলেন। মনে মনে ভাবছেন, এখন যদি আমার আকারটা অন্যরকম হয়ে যেত, তবে এদের হাত থেকে আমি এড়াতে পারতাম। এই চিন্তা করছেন। তো ঐশ্বর্য শক্তি, উনি তো সবসময় মাধুর্যের সেবা করছেন। ব্রজের ঐশ্বর্য মাধুর্যের সেবা করে থাকে। ঐশ্বর্য শক্তি আর দুটি হাত প্রকাশ করলো, 4 হাত। কৃষ্ণ দেখছেন 4টা হাত হয়ে গেল, ভালোই হলো, আর আমাকে চিনতে পারবে না। গোপীগণ এসেছেন কুঞ্জের দ্বারে।
পরস্পরকে বলছেন এহ কৃষ্ণ নহে, এহ নারায়ণ মূর্তি। এত বলি গোপীগণ করে নতি স্তুতি, প্রণাম করছেন, নারায়ণকে স্তব করছেন। অথচ কৃষ্ণই চার বাহু, যাকে খুঁজছেন। কি বলছেন? নমো নারায়ণ দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গ দেহ আমার ঘুচাহ বিষাদ। প্রণাম করছেন, নমো নারায়ণ, শ্রীকৃষ্ণ সঙ্গ দাও বলে চলে যাচ্ছে, চলে গেলেন। ইত্যাবসরে শ্রীমতীর সঙ্গে তো ইঙ্গিত করাই আছে যে কোন কুঞ্জে তার সঙ্গে মিলন। তিনি এসে গেলেন। তো রাধা দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে, সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে। সেই চতুর্ভুজ মূর্তিটা কৃষ্ণ বলছেন থাক, গোপীগঞ্জে প্রণাম করলো এসে নমো নারায়ণ দেব, তেমনি যদি রাধারানীও এসে প্রণাম করে নমো নারায়ণ দেব করহ প্রসাদ, তাহলে কি মজা হবে। অতএব থাক এই চারটা হাত। কিন্তু লুকাইল দুই ভুজ রাধার অগ্রেতে, বহু চেষ্টা করিল কৃষ্ণ নারিল রাখিতে। কৃষ্ণ বহু চেষ্টা করলেন, থাক থাক, বাহুগুলা উড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো উনি বলছেন থাক থাক, চেষ্টা করো, আর সেই দুই বাহু থাকলো না। তো এই দেখি রাধা প্রেমের এক অপূর্ব স্বভাব, যে কৃষ্ণের করাইল দ্বিভুজ স্বভাব। এই রাধা প্রেমের অলৌকিক স্বভাব, যে এই শ্রীকৃষ্ণকে দ্বিভুজ স্বভাব করালো। অতএব নির্জনে শ্রী রাধারানীর সঙ্গে মিলন হলো, সেবা করলেন ঐশ্বর্য শক্তি রাধারানীর। তো সুতরাং এই ঐশ্বর্যময় ভাব, ব্রজভাবকে সংকুচিত করে যেখানে ঐশ্বর্য, সেখানে মাধুর্যের বিকাশ নেই। এই জন্যই এই ব্রজমাধুরী এমনি অদ্ভুত মধুর এবং শক্তিশালী, যে সেই সর্বশক্তিমান এবং সর্বৈশ্বর্যশালী ভগবানকে নিজের প্রেমের অনুরূপ ছাঁচে ঢালাই করেছে। আমরা তাই দেখতে পাই মাতা যশোমতী তিনি নিজের পুত্রভাবে শ্রীকৃষ্ণকে বন্ধন করে ফেললেন। শুকদেবের মতো তত্ত্বজ্ঞানী তিনি আশ্চর্যে অভিভূত হলেন ভাগবত এই শ্লীলা বর্ণনা করতে করতে। বললেন, মহারাজ পরীক্ষিত, কি আশ্চর্য দেখুন, এই সর্বময় সর্বব্যাপী তত্ত্বকে মা যে এতটুকু রজ্জু দিয়ে বেঁধে ফেললেন, এ কি সম্ভবপর? ন চান্তর্ন বহির্যস্য, যার অন্তর নাই, বাহির নাই, না পিচা পরম বহিরন্ত বহির্যস্য, অন্তর বাহির নাই, যার পূর্ব নাই পর নাই, সেই তাকে মা এতটুকু রজ্জু দিয়ে বাঁধলেন। কি আশ্চর্য! প্রাকৃতবৎ শিশুর মতো যেন মা, কোনো প্রাকৃত মা ছেলেকে বেঁধে ফেলে, তেমনি বেঁধে ফেললেন। সখ্যভাবের সেই প্রকার চমৎকার স্বভাব,
তিনি সেখানে শ্রীরামের উচ্ছিষ্ট ভোজনকারী। তিনি এখানে শ্রীরাম গোপকে স্কন্ধে বহন করলেন। উবাহ ভগবান কৃষ্ণ শ্রীরামানাং পরাজিত। শ্রীরামের দ্বারা পরাজিত হয়ে ভগবান ওই শ্রীরামকে বহন করে নিয়ে গেলেন। এই সখ্যভাবের, ব্রজের সখ্যভাবের মাধুরী, এমনি মধুর ভাবে এই গোপিকাগণ কুঞ্জের ভিতরে রাধারানী মানিনী অপরাধী নায়ক, কুঞ্জদ্বারে ভিখারি মান ভিক্ষা করছেন। কেন মান তা কেউ জানে না। দুর্জয় মান। কত স্তব স্তুতি করছেন, সে মান আর কিছুতেই ভাঙছে না, বেড়েই চলেছে। স্তুতি করছেন, বদসি যদি কিঞ্চিদুপি দন্তরুচি কৌমদি হরতি দরতি মিরমতি ঘোরম প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানমণি দানম সপদি দহতি মদনানল মম মানসু দেহি মুখ কমল মধুপানম। একবার যদি একটি কোথাও বলো, তাহলে তোমার ওই যে দন্ত রুচি, দন্তের কান্তি আমার হৃদয়ের অন্ধকারকে নাশ করবে। আজ যিনি সপ্রকাশ কোটি কোটি সূর্যের মতো, সেই কৃষ্ণের অন্তরে কিসের অন্ধকার জমাট বাঁধল? এই যে মানময়ী সে রাধারানীর প্রেমের এত প্রভাব। অতএব একটা কোথাও যদি বলো, স্তুতি করতে করতে স্তুতি করতে করতে শেষকালে বলছেন মান যাচ্ছে না। অতএব মম হৃদয় রঞ্জনং শিরমণ্ডনম দেহি পদ পল্লবমুদারম। তোমার চরণ কমল আমার মস্তকে দাও। প্রার্থনা করছি, সর্ববন্দনীয় তত্ত্ব প্রিয়াজির চরণ কমল মস্তকে ধারণ করবেন। প্রিয়াজি মান ভরে তাড়িয়ে দিচ্ছেন, যাহি মাধব যাহি কেশব মা বদ কৈতব বাদম তাম অনুসর সরসিরুহ লোচন যা তব হরতি বিষাদম। যাও হে মাধব, যাও যাও, এত মিথ্যা চাটুবাক্যে আর প্রয়োজন নেই। যা তব হরিতি বিষাদম, যে তোমার বিষাদ হরণ করবে, যাকে পেয়ে তুমি সুখী হও, সেই চন্দ্রার কুঞ্জে চলে যাও। কুঞ্জের থেকে তাড়িয়ে দিচ্ছেন রসবরে মানময়ী শ্রী শ্রী রাধারানী। এই ব্রজপ্রেমের স্বভাব। সুতরাং ইনি বলছেন যে ব্রজে রাধা কৃষ্ণ সরাতি মণিদু ভজমন, বলতে বলতে পারা যায় তাকে, ও বুঝলাম বুঝলাম শ্রীপাদ নারায়ণ ভজনও করবেন না, তাহলে আপনি নিশ্চয়ই ব্রজের ভক্ত, ব্রজের ভজন করবেন, কৃষ্ণের ভজন করবেন আপনি। তো উত্তরে বললেন, না হে না, আমি রাধা কৃষ্ণের চরণ ভজন করতে চাই। রাধা কৃষ্ণের ভজন, এই গৌড়ীয় বৈষ্ণবাচার্য গণের আচার প্রচার এবং অবদান
এই বস্তুই দিয়ে গেলেন শ্রীমন মহাপ্রভু। এ রাধা কৃষ্ণের যে ভজন, একে এখানে বললেন মহামূল্যবান রত্ন। প্রেমের রাজ্যে এত উচ্চকোটির প্রেম আর প্রেমের রাজ্যে নেই। যেহেতু বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ ভক্তি ন জায়তে, রাধারানীর প্রসাদ ব্যতিরেকে কৃষ্ণ ভক্তি জাতই হয় না। শ্রীমন মহাদেব বলেছেন, গৌর তেজ বিনা যস্তু শ্যাম তেজ সমর্চয়েত, জপেদ বা ধ্যায়তে বাপি সভবেদ পাতকি শিবে। এরকম কথাও আছে। এই গৌরতেজ রাধারানী, এই গৌরতেজ বিনা যিনি শ্যাম তেজ সমর্চয়েত, যিনি কৃষ্ণের একা অর্চনা করেন, জপ করেন, ধ্যান করেন, বললেন স্বভাবে পাতকি শিবে, তিনি পাতকি হয়ে থাকেন। রাধা এমনি একটি তত্ত্ব। মধুর রসে এই রাধারানীর অবলম্বনে ভজনটি করতে হবে। আর আমাদের গোস্বামী পাদগণ তোর সাক্ষাৎ রাধা স্নেহাধিকা প্রীতি এদের, অর্থাৎ তাদের স্থায়ী ভাব হচ্ছে ভাবোল্লাসারতি, তারা রাধারানীর চরণেই বিকৃত। আর গোবিন্দকে কেন ভালোবেসেছেন? যেহেতু তিনি রাধারানীর প্রাণনাথ বলেই গোবিন্দকে ভালোবাসা। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তাঁর প্রাণনাথ বলি ভজি গিরিধারী। স্বতন্ত্রভাবে কোনো গিরিধারীর ভজন নয়, ওই রাধারানীর চরণে ভজনটি এদের স্থায়ী ভাব। আর গিরিধারীর যে ভজন, সেটি হচ্ছে সঞ্চারী। রাধারানীর ভজনই এরা কামনা করেন। এই জন্যে শ্রীপাদ সরস্বতী চরণ বললেন, রাধা দাস্যমপাস্য প্রযুততি গোবিন্দ সঙ্গাশয়া তেপি পূর্ণ সুধারুচি পরিচম রাকাং বিনা কাংসতি। বললেন, যারা এই রাধা দাস্যকে ত্যাগ করে একা গোবিন্দের ভজন কামনা করেন, তারা প্রতিপদের দিনে পূর্ণিমার আলোক তারা চান, পাবেন কোথায়? তারা আসলে এই কৃষ্ণ ভজনের মূলটি জানেন না। কোথায়? এই সামরস প্রবাহ বীজং ন যে তাং বিদু, তারা এই মূলটি বীজটিকেই জানেন না। সুতরাং তারা কি পাবেন? তে প্রাপ্যাপি মহামৃতাম বুধি মহু বিন্দুং পরং প্রাপ্নুয়ু। তারা সিন্ধু পেলেন, কৃষ্ণ সিন্ধু, প্রেমের সিন্ধু, রসের সিন্ধু। কিন্তু ওই রাধা দাস্য গ্রহণ করলেন না বলে ওই সিন্ধুতে তাদের বিন্দুই আস্বাদন হবে, বেশি হবে না। আর আমাদের শ্রীপাদ, যার শ্রীমুখবাণী আমরা শুনছি, তিনি তো এই রাধা দাস্য ত্যাগকারীদের উপরে রেগেই গেলেন। উনি বলছেন, যারা এই রাধারানীর চরণ সেবা বা ভজন ত্যাগ করলেন, বললেন তারা কপটি এবং দাম্ভিক। কপটি দাম্ভিকতায়া, তাদের ভক্তি কোথায়? সাক্ষাৎ প্রেমের স্বরূপটিকেই জানলেন না।
তখন কি দিয়ে কৃষ্ণের ভজন করবেন? অতএব তারা হল কপটি দাম্ভিক। যেহেতু আমার প্রতিজ্ঞা, আমি তাদের সঙ্গ করব না, তাদের মুখ কখনো দেখব না। উপাস্য রাধারানীর ভজনকে যারা ত্যাগ করলেন, তাদের প্রতি শ্রীপাদের এই সংকল্প। সুতরাং ইনি এই রাধাকৃষ্ণের ভজনটিকে মনি বলে দৃষ্টান্ত দিয়েছেন। এই মঞ্জরি ভাব সাধনা, এটি কোনো কালে এটি জগতের মানুষ সন্ধান পেয়েছিল না। এই অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কালৌ সমর্পয়িতু উন্নতম জলরসাং সভক্তি শ্রিয়ম হরি পুরাটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরী স্ফুরতু বহ সচিনন্দন। আমাদের মূলাচার্য এই যে মঞ্জরি ভাব সাধনে সাধকে যিনি ঋষি, সেই স্বরূপ গোস্বামী পাদ, উনি বলছেন এই অনর্পিত চরিং চিরাত। চিরাত মানে কি? চিরাত মানে কোন অবতারে কোন ভাগবত স্বরূপ কোন মহাজন এই ব্রজের রাধা কৃষ্ণের ভজনটি দেন নাই। এই মঞ্জরি ভাব সাধনা আছে পূর্বে পূর্বে সখী ভাব পর্যন্ত। সুতরাং সেই বস্তু যা কোনোদিন দেওয়া হয় নাই, সেই বস্তুটিকে দেবার জন্য করুণায় অবতীর্ণ হলো। এই কলিযুগের প্রথম সন্ধ্যায় করুণায় যিনি অবতীর্ণ হলেন, সেই শচীনন্দন সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। সেই শচীনন্দন শ্রী শ্রী গৌর সুন্দর আপনাদের হৃদয় কন্দরে সর্বদা স্ফুরিত হন। কারণ কলিকালের জীব স্বভাবত অতি দুর্গত, এটা সকলেই জানেন। এ ভাগবতেও বর্ণিত আছে কলির দুর্দশার কথা। কলির জীব কি প্রকার? এই স্বল্পায়ু, অল্প সময় বাঁচবে এবং নানা প্রকার রোগ ব্যাধিগ্রস্ত, দেহ পীড়িত অসুস্থ, কি ভজন করবে? এবং এই বিবিধ প্রকার কাম ক্রোধাদি যে শত্রু, তাদের পীড়ায় পীড়িত এইরূপ জীব, কলিজীব, দুর্গত কলিজীব, তাদের নিকটে ইনি সেই মণিমাণিক্য নিয়ে এলেন। এখানে যে মণি শব্দটি দিয়েছেন, প্রেমের রাজ্যে এত মূল্যবান জিনিস প্রেম আর পুত্রাপি নেই। এলেন তো রাধা প্রেম আস্বাদন করতে, আস্বাদন করলেন প্রাণ ভরে। কিন্তু অবতরণের দুটি কারণ ছিল, একটি নয়। এই রাধা প্রেমের করিব আস্বাদ, আর এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, এ রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। এই যে রাগানুগা ভজনীর সর্বশ্রেষ্ঠ কক্ষা, যাকে ইনি সরতি মণিদেব বলছেন। রাধাকৃষ্ণ সরতি মণিদেব, অর্থাৎ রাধাকৃষ্ণই তো মহাপ্রভু। এখানে তো যে সংকল্পটা করলেন যে এইভাবে লীলা করব, আর এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ।
সেই প্রসাদটা তো এখানে হলো না, ওই প্রসাদটা তো বাকি থাকলো। তো সুতরাং এই কৃষ্ণলীলারই পরিশিষ্ট যেই গৌরলীলা, যে রাধারানীর প্রেমাধুরী আস্বাদনের আকাঙ্ক্ষায়, এই আকাঙ্ক্ষাটি তো এই ব্রজেই জেগেছে তাঁর হৃদয়ে। অতএব সেই বাসনাকে পূর্ণ করার জন্যই তো তার অব্যবহিত পরবর্তী কলিযুগে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ রাধাভাব কান্তি নিয়ে। এই জন্যে বললেন এই করুণায় অবতার, তার এই অবতার এই অনর্পিত চরি বস্তু দেওয়ার জন্য। আপনি করে আস্বাদনী শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানি স্থানাস্থান প্রভু যারে তারে কইল দান। মহাপ্রভু দাতা শিরোমণি, এই কলিযুগে দুর্গত মানব পাপ তা বিহত, তারা এই মণিমাণিক্য যে মঞ্জরি ভাব সাধনা, এর ভজন করবার কোথাকার কে? সত্যতেতা দাপরাদি যুগে শিব ব্রহ্মা নারদাদি উদ্ধব পর্যন্ত যে বস্তু আস্বাদন করার এই শক্তি বা সাহস ধারণ করেন না, পেয়েছিলেন তো গোপিকার সান্নিধ্য এখানে ভাগবতে দেখা যায়। তো গোপিকার প্রেম দেখে স্তম্ভিত হয়েছিলেন, গোপীচরণে ধূলিকণার জন্য ব্রজের তৃণগুল্ম হতেও চাইলেন, কিন্তু একথা তো বললেন না যেন রাধা কৃষ্ণের এই ভজন রস আস্বাদনের জন্য এই রাধা দাসী হয়ে আর জন্মাই। এই কথা তো উদ্ধব মহাশয়ের বলার সাহস নাই। বলেন হবে কি করে, ওরা তো পার্শ্বদ, ওদের ভাব তো পাকা। সুতরাং ওই প্রার্থনাটি যে করেছেন সানন্দ চমৎকারে, ওটি তিনি এই মণিমাণিক্যটির মূল্য কত তাই দেখিয়েছেন প্রেমের রাজ্যে। এই যে মঞ্জরি ভাব সাধনা, এই যে কত মূল্যবান, তাই তিনি দেখিয়ে গেছেন ভাগবতী, স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু কলিজীব দুর্গত আমরা কি এতদূর বুঝি যে বস্তু মহাপ্রভু দিয়ে গেলেন, আর আচার্য পাদগণেরা সাক্ষাৎ নিজে আচরণ করলেন, ভজন করলেন। ভজন করে 7.5 প্রহর যায় যাহা স্মরণে, আর চারিদণ্ড বিশ্রাম সেহ নহে কোনো দিনে। কাঁথ ছেঁড়া কাঁথাকানি পরা, মলিন বসন, বৃক্ষতলে শয়ন, গ্রন্থ লেখবার মতো কাগজ নেই, কালি নেই, সেই তাল পাতায়, আর সেই শরীর কলম, আর চালকে পুড়িয়ে কালি করা। এইভাবে তারা যে লক্ষ্য গ্রন্থ লিখলেন, এক অলৌকিক এবং অত্যাশ্চর্য ব্যাপার। মহাপ্রভুর কৃপা ব্যতিরেকে এ কখনো কারো দ্বারা সম্ভবপর নয়। মহাপ্রভুর কৃপাতে তাঁর যে সে অনর্পিত চরি বস্তু, সেদিকে কিভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে তারা কোনো অভাব রাখেন নাই। একবারে সাধনার থেকে আরম্ভ করে সিদ্ধি পর্যন্ত, তারপরে কিভাবে এই
মঞ্জরি ভাব সাধনার রসে পরিণত হবে। কিভাবে তার আস্বাদনে সাধক লোভ পাবেন, তার পাবার উপায় এবং ভজন সাধনা সিদ্ধি সব এইভাবে বিবৃত করে গেলেন। এই তো করুন তারা। আর তা না হলে কি আজ যিনি রাধা কৃষ্ণের ধ্রুবানুস্মৃতি সাগরে ডুবে আছেন, এই কুণ্ডতটে পড়ে বিরহের চরম দশায় দিন রাত ঈশ্বরীকে ডাকছেন, আর শীঘ্র তাঁর দর্শন এবং সেবা পাওয়ার জন্য যার কণ্ঠাগত প্রাণ, তিনি স্বয়ং এই সব গ্রন্থ লিখে গেলেন। ওদের মনের কাছে প্রেরণা দিচ্ছেন, সাধকের মতো আমাদের হয়ে, আর বলছেন ভাব রাজ্যে যতদূর পর্যন্ত জীব উন্নত হতে পারে, প্রেমের রাজ্যে যতদূর শেষ পর্যন্ত যেতে পারে, এই তার চরম কক্ষা, শেষ পর্যায়। যা আমাদের শ্রীমন মহাপ্রভুর অবদান, নিজের সঙ্গে আস্বাদন করলেন রাধা ভাব। রাধা ভাবে আস্বাদনের পরেও তাঁর শেষে ওই গম্ভীরা লীলায় এই মঞ্জরি ভাব আস্বাদনের স্পৃহা জাগল। স্বয়ং ভগবানও রাধা ভাব, সে তো তার ভিতরে সমস্ত ভাব অন্তর্ভুক্ত আছে, কিন্তু এত আস্বাদনের জিনিস যে সেই মঞ্জরি ভাবেরও আস্বাদন করে গেলেন। কারণ কবিরাজ লিখেছেন যে আস্বাদনটা রাধারানীর কৃপায় একটু চমৎকারিত্বপূর্ণই। দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, এই সখীগণ হন তার পল্লব পুষ্প পাতা। কৃষ্ণলীলামৃতে যবে লতাকে সিঞ্চয়, নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। দৃষ্টান্ত দিচ্ছেন স্বতন্ত্রভাবে সখী মঞ্জরি গুণের আস্বাদন কৃষ্ণ রস নয়, এই রাধার স্বরূপটি হচ্ছে কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ তাঁর পল্লব পুষ্প পাতার মতো। অর্থাৎ করুণা করে ঈশ্বরী তাঁর চরণাশ্রিতা যে সখী মঞ্জরি, এই তাঁদিকে এতখানি আপনার করে নিয়েছেন। তারা যখন শ্রীকৃষ্ণ লীলামৃতে লতাকে সিঞ্চন করছেন, সখী মঞ্জরি গণে চেষ্টাই তো যুগল মিলন। তারা যখন ওই কৃষ্ণলীলামৃতে সেই লতাকে সিঞ্চন করছেন, তখন লতাটিও এত করুণ যে তার নিজের যে সুখ হচ্ছে, তার অধিক সুখ তিনি সখী মঞ্জরিগণকে দিচ্ছেন। দৃষ্টান্তের দ্বারাই জানা যায়, লতার মূলে যখন জল দেওয়া হলো, তখন লতাটির সুখ হলো কি না হলো, এ লতাকে দেখে তো বোঝা যায় না, কিন্তু কচি কচি পাতা মঞ্জরিগুলো, ফুলগুলো সেগুলি চকচক করে উঠতে থাকে। অর্থাৎ সেই লতা আপন আস্বাদ্য সেই রসটিকে এই পাতা মঞ্জরিগুলিতে এতখানি অধিক দান করলেন।
তাদেরকে দেখে সহজেই বোঝা যায়। তো এই প্রকারে অনর্ঘ্য অবদান আর ভাব রাজ্যে সর্বোৎকৃষ্ট বস্তু পেয়ে গেছে কলি মানব, পেয়েছে রাধা কৃষ্ণের ভজন, গুরু কৃপা, বিষ্ণু কৃপা, মহাপ্রভুর কৃপা, অতুলনীয় সব এই গোস্বামীগণের সম্পত্তি। এই সম্পদের ভিতরেই তারা এত শক্তি রেখে গেছেন যে এই শ্রবণ কীর্তনে এত বড় দুর্গম এবং দুর্লভ রাজ্যে, ভাব রাজ্যে সাধক প্রবেশ করতে সক্ষম হবেন। এগুলি শ্রেষ্ঠ সাধনা, এই শ্রবণ কীর্তন, স্মরণ মনন। এই সাধনার দ্বারা এই ভজনটি তার পরিপক্ক হবে এবং তিনি সেই মনির মূল্য সাক্ষাৎ ভোগ করে ধন্য হতে পারবেন। আমাদের সিদ্ধ বাবা লিখে গেলেন এই অষ্টকালীন লীলা গুটিকা, তারপরেও লিখলেন ভাবনাসার সংগ্রহ। তো সেই অষ্টকাল লীলা যেটি, সেইটি তো ভাবনাসার সংগ্রহে আছে। অতএব উনি বুঝেছিলেন যে আমি যেটি লিখলাম সেটি পড়তে পড়তে যারা লীলা চিন্তন করবেন তাদের একটা একঘেয়ে ভাব এসে যেতে পারে। ওই তো একটি লীলা চিন্তা করছেন রোজ একই রকমই। সুতরাং রসের আস্বাদন যতক্ষণ পর্যন্ত না সেই সম্বিত বৃত্তির সহায়তা লাভ করা যায় ততক্ষণ পর্যন্ত এই রসের আস্বাদন হওয়া কঠিন। এই জন্যই তিনি ভাবনাসার সংগ্রহটা লিখলেন। মহাজন বাণীর সংগ্রহ দিয়ে দিলেন প্রত্যেকটি লীলা এই মহাজন বাক্যে কিভাবে বর্ণিত আছে। সাধক যদি সেইগুলি অনুশীলন করেন তো এই বাণীর যে একটা শক্তি আছে, এ তো সাক্ষাৎ সেই গোস্বামী যেভাবে লিখেছেন, এ যে গোস্বামীর গ্রন্থ পড়বেন আর শুনবেন সেই গ্রন্থ গোস্বামীরই তো সঙ্গ করা হচ্ছে। তারাই তো তাদের হাদ্য ভাবটা উদ্ঘাটন করে এই সমস্ত গ্রন্থে রেখে গেছেন। আর শ্রীল গোস্বামী পাদ এত করুন যে রূপ ধ্রুবাস্মৃতি সাগরে সন্তরণ করেও আর আমাদের জন্য সাধারণ অনর্থযুক্ত সাধকের মতো বলছেন, মন তুমি এই রাধা কৃষ্ণের যে ভক্তিরূপ মণি, এই মণি তাঁরাই দেবেন, এমনই তাঁদের কাছে আছে। অতএব রাধা কৃষ্ণের পাদ পদ্মে তুমি শরণাগত হয়ে ভজন করো। এইরূপ ভাবে আবার পরবর্তী শ্লোকে সাধারণ সাধকগণের যে অনর্থ নিজের মনের কাছে প্রার্থনা করে সেই অনর্থ নাসির উপদেশ অমৃতময় গোস্বামী পাদ দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা সাধন করব। আজকে আমাদের ভাগ